প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর 43 পৃষ্ঠার কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ, 43 পৃষ্ঠার কাজ 2। এর আগে আমি গত ক্লাসে কাজ 1 এর সমাধান করে দিয়েছি। আজকে কাজ 2 এর সমাধান করব। কাজ 2 এর প্রশ্ন হলো, মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্ক একটি জটিল এবং পারস্পরিক নির্ভরশীল একটি সম্পর্ক। মানুষ পরিবেশ থেকে খাদ্য, পানি, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে, আবার পরিবেশের উপর বিভিন্ন প্রভাব ফেলে। মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ নিম্নে উপস্থাপন করা হল। 1. জীবন ধারণের জন্য পরিবেশের গুরুত্ব। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি, পানি এবং বায়ু মানুষকে খাদ্য উৎপাদনে সহায়তা করে। উদ্ভিদ, পশুপালন ও মৎস্য সম্পদ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মানুষের খাদ্য সরবরাহ করে। পরিষ্কার পরিবেশ এবং সঠিক জীবনযাত্রা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। সুস্থ পরিবেশে মানব জীবন সুরক্ষিত থাকে। 2. মানুষের কর্মকাণ্ড এবং পরিবেশের উপর প্রভাব। শিল্পায়ন, কৃষি ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ, বন উজাড়, খনিজ আহরণ, জলাশয় শুকিয়ে যাওয়া, পরিবেশে বিষাক্ত গ্যাস, কেমিক্যাল এবং বর্জ্য পদার্থ নিঃসরণ মানুষের কর্মকাণ্ডের একটি বড় সমস্যা। 3. পরিবেশ রক্ষায় মানুষের দায়বদ্ধতা। মানুষের কর্মকাণ্ডে পরিবেশ ক্ষতি করছে বলে পরিবেশের সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। পরিবেশের সুরক্ষায় মানুষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যেমন বন রক্ষা, জল সংরক্ষণ, পুনঃব্যবহার, শক্তির অপচয় রোধ। মানবসৃষ্ট কার্যকলাপে অনেক প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। 4. অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ। পরিবেশ বান্ধব শক্তির উৎস যেমন সৌর শক্তি, বায়ু শক্তি এবং জলবিদ্যুৎ শক্তি মানুষের জন্য এক নতুন দিক উন্মোচন করেছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনে। পরিবেশ বান্ধব এবং টেকসই অর্থনৈতিক মডেল যা পরিবেশের ক্ষতি না করে উন্নয়নকে সমর্থন করে। 5. সাংস্কৃতিক ও জীবনধারা। মানুষ যখন প্রকৃতির অস্বাভাবিক পরিবর্তন অনুভব করে, যেমন তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের জীবনধারা পরিবর্তিত হয়, তখন এটি তাদের সংস্কৃতি এবং আচার আচরণে প্রভাব ফেলে। 6. প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষের সাড়া। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরিবেশ ও মানুষের মধ্যে একটি সম্পর্কের দিক হচ্ছে সাড়া দেওয়ার প্রতিক্রিয়া। মানুষের সাহায্য ও পুনর্নির্মাণ উদ্যোগ পরিবেশের বিপর্যয়ের পর জীবনকে পুনর্গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7. মানুষের পরিবেশের প্রতি প্রযুক্তির প্রভাব। উন্নত প্রযুক্তির পরিবেশের ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি মানুষের জন্য পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছে, যেমন দূষণ কমানোর জন্য বিদ্যুৎ চালিত যানবাহন, ক্লিনার উৎপাদন প্রযুক্তি ইত্যাদি। 8. শিক্ষা ও পরিবেশ সচেতনতা। মানুষ পরিবেশের সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে।
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কিত পাঠদান মানুষের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, মানুষ এবং পরিবেশের সম্পর্ক একে অপরের উপর নির্ভরশীল করে তোলে। পরিবেশের সুরক্ষা না করলে মানুষের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে, আর মানুষের অবিবেচক কর্মকাণ্ড পরিবেশকে ধ্বংস করতে পারে। এই ছিল কাজ 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 ও 3 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।